নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তার অভিযোগ, আইনগত বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও শাপলা প্রতীক না দিয়ে ইসি স্বেচ্ছাচারিতা করছে। স্বাধীন একটি প্রতিষ্ঠানের এমন আচরণ কমিশনের নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেন তিনি। ৩রা অক্টোবর রাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সার্জিস আলম বলেন, এনসিপি প্রতীক ইস্যুতে আইনগত ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে। শুধু তাই নয়, প্রশাসনের দলীয়করণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের ডিসি, এসপি ও ইউএনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তোষামোদ করছেন। তার মতে, কোনো নির্দিষ্ট দলের কর্মকর্তাদের ওপর ভরসা করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও করেন তিনি। তার ভাষায়, আওয়ামী লীগকে স্বৈরাচারী হতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি, তাই তাদেরও একই পথে যেতে হবে। তবে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের সাথে দ্বিমত পোষণ করে সার্জিস বলেন, উচ্চকক্ষে এ পদ্ধতি প্রাসঙ্গিক হলেও নিম্নকক্ষে নয়। তিনি প্রস্তাব করেন, জুলাই সনদ বাস্তবায়নে সংসদের কিছু সদস্যকে গণপরিষদের সদস্য করে সংবিধান প্রণয়নে যুক্ত করা উচিত। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব বিস্তারের করার সমালোচনা করেন সার্জিস আলম। পঞ্চগড়ে ছাত্রদলের স্কুল কমিটি গঠনের ঘটনাকে ঘৃণ ভরে প্রত্যাখ্যান করে তিনি বলেন, স্কুল পর্যায়ে কোনো রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এখনও মামলা বাণিজ্য ও ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি। দলীয় সুপারিশ ছাড়া থানায় এজাহার বা জিডি করা যাচ্ছে না। প্রশাসনকে শোষক নয়, সেবক হিসেবে দেখতে চান বলেও মন্তব্য করেন সার্জিস আলম। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।